বিপজ্জনক অবস্থায় মধ্যপ্রাচ্য, নানা দিক থেকে বাড়তে থাকা সংঘাত ও উত্তেজনায় পরিস্থিতি ঘোলাটে হতে থাকলে যে কোনো সময়ে এটি তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। বিশ্ব পরিস্থিতি যখন প্রচণ্ড থমথমে, ঠিক তখনই যুদ্ধ মন্ত্রণালয় তৈরি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে। এ নিয়ে বিশ্লেষকদের মধ্যে বেড়েছে উদ্বেগ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম বদলে যুদ্ধ মন্ত্রণালয় করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ সংক্রান্ত নির্বাহী আদেশে স্বাক্ষর করতে পারেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে এই নাম পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রকে বেশ পরিমাণ অর্থ খরচ করতে হবে। হোয়াইট হাউসের ফ্যাক্ট শিটের তথ্য অনুযায়ী ট্রাম্প নির্বাহী আদেশে স্বাক্ষর করলে প্রতিরক্ষামন্ত্রী নিজের পদবি যুদ্ধমন্ত্রী ব্যবহার করতে পারবেন, উপপ্রতিরক্ষামন্ত্রী ব্যবহার করতে পারবেন যুদ্ধ প্রতিমন্ত্রী। দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেশ কিছু নাম পরিবর্তন করেন ট্রাম্প। এর মধ্যে মেক্সিকো উপসাগরকে তিনি আমেরিকা উপসাগর করেন। এছাড়া বর্ণ বিষয়ক আন্দোলনের পর যেসব ঘাঁটির নাম পরিবর্তন করা হয়েছিল সেগুলো আগের নামে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নিয়েছেন তিনি। 1949 সালের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম যুদ্ধ মন্ত্রণালয় ছিল। তবে পারমাণবিক যুদ্ধ ঠেকানোর ইঙ্গিত হিসেবে ওই সময়ে যুদ্ধ মন্ত্রণালয়ের নাম প্রতিরক্ষা মন্ত্রণালয় করা হয়েছিল। এইদিকে বিশ্বের অবস্থা ধীরে ধীরে এগোচ্ছে বিপদের দিকে। এমন সময়েই যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত। বিশ্লেষকরা ধারণা করছেন যে কোনো সময় বেঁধে যেতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেই যুদ্ধে মুখোমুখি হবে ইসরায়েল, ইরান ও তাদের আঞ্চলিক মিত্ররা। এর পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রয়েছে বলেই ধারণা করা হচ্ছে প্রাথমিকভাবে। বিশেষজ্ঞদের ধারণা, আসন্ন সংঘাত অতীতের যে কোনো লড়াইয়ের চেয়ে বেশি সহিংস হতে পারে। যুক্তরাষ্ট্র এরই মধ্যে ইসরায়েলকে সবুজ সংকেত দিয়েছে। সব ফ্রন্টে একই অর্থনীতির প্রয়োগ করাই এখন দুই দেশের কৌশল। মধ্যপ্রাচ্য সবচেয়ে বিপজ্জনক পর্যায়ে প্রবেশ করেছে। তবে যুদ্ধ শুরুর সময় নিয়ে রয়েছে ভিন্ন মত। সামান্য ভুল পদক্ষেপই পরিস্থিতিকে ভয়াবহ আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পারে। এখন শুধু সময়ের অপেক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।